রোবায়েদ, তুমি কিন্তু রীতিমতো আমার সাথে বেয়াদবি করতেছো। ঠিক আছে, তাহলে হোক প্রতিবাদ। স্যার আপনার তো 1550 টাকা হয়েছে। আচ্ছা লেখে রাখ, পরে দেবো। স্যার স্যার আপনি তো বলেন পরে দেবো, কিন্তু পরে তো আর দেন না। আপনার আগের বাকি 20,000 টাকা রয়েছে। স্যার আমি এবার টাকা ছাড়া মাল দিতে পারছি না। হারামজাদা, তুই আমার কাছে টাকা চাইস? তোর এত বড় সাহস! তুই আমার মহল্লায় ব্যবসা করে তুই আমাকে বাকি দিবি না, এই সাহস তোকে কে দিয়েছে? আমি এক্ষুনি তোর এই দোকান তুলে দিতে পারি। আসসালামু আলাইকুম লিটন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রুবাইদ, ভালো আছি। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? না 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 ছোট ভাই, কোনো ঝামেলা হয়নি। তুমি যাও 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 যাও। রুবাইদ ভাই, স্যার আমার কাছ থেকে প্রতিদিন বাকি নেই। এই করতে করতে প্রায় 20,000 টাকা বাকি হয়ে গেছে। আমি এখন যেই বলছি স্যার আমি টাকা ছাড়া কোনো সদা দিতে পারবো না, আর উনি আমাকে চর মেরেছে। আরে বড় ভাই, আপনি দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে টাকাই দেন না। শুধু আমার টাকা না ভাইজান, ওনার বাসার কাজের ছেলে রহিম, ওর 6 মাসের বেতন দেয় না। কিরে রহিম, কস না কাকা? হ ভাইজান, আমারে 6 মাসের বেতন দেয় না। যখনই আমি টাকা চাই তখনই আমারে মারধর করে, আমার অনেক ভয় দেখায় ভাইজান। বড় ভাই, আমি সব কি শুনছি? আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারছি না। আপনি এত খারাপ মানুষ? আপনি কি সুন্দর সুন্দর ফেসবুকে পোস্ট করেন, কি সুন্দর সুন্দর নীতিবাক্য লেখেন। আজ সকালেই তো লিখলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য মূল্য পরিশোধ করে দিতে, অথচ আপনি বাস্তবে দোকানদারের কাছ থেকে বাকি খেয়ে টাকাই দেন না। সোশ্যাল মিডিয়াতে আপনি যে বড় বড় কথা লেখেন, এটা যদি আপনি বাস্তব জীবনে 10 ভাগের 1 ভাগও অ্যাপ্লাই করতেন, তাহলে হয়তো আজকে আমাদের সমাজ বদলিয়ে যেত। আজকে আপনার দেখে বুঝলাম, যারা আসলে ফেসবুকে ভালো ভালো পোস্ট করে, ভালো ভালো নীতিবাক্য লেখে, তারা আসলে ভালো মানুষ না। যাই হোক বড় ভাই, আপনি দোকান থেকে যত টাকা বাকি খেয়েছেন এই মুহূর্তে সমস্ত টাকা পরিশোধ করবেন, আর আপনার বাড়ির কাজের ছেলের 6 মাসের বেতন এই মুহূর্তে ক্লিয়ার করবেন। রোবায়েদ, আমি দোকানদারের টাকা দেবো কি দেবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার বাসার কাজের ছেলের বেতন দেবো কি দেবো না সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি পোলাপান মানুষ, তুমি এর মধ্যে নাক গলায়ও না। যাও, তুমি তোমার কাজে যাও। নাক এতদিন গলায় নাই বড় ভাই, তবে আপনার মতো কিছু সভ্য নামের অসভ্য মানুষের জন্য এখন থেকে আমি রুবায়াত নাক গলাবো। ভীতু হয়ে অনেকদিন ঘরে বসেছিলাম বড় ভাই, তবে আর না, দেশ বদলায় গেছে। এই মুহূর্তে এদের 2 জনের টাকা পরিশোধ করে এখান থেকে বেরোবেন, না হলে খুব খারাপ হয়ে যাবে। রোবায়েদ, তুমি কিন্তু রীতিমতো আমার সাথে বেয়াদবি করতেছো। আমি 2 জনের একজনকেও টাকা দেবো না, দেখি তুমি আমার কি করতে পারো। ও, তাহলে আপনি টাকা দিবেন না? না, আমি 1টি টাকাও দেবো না। ঠিক আছে, তাহলে হোক প্রতিবাদ। এই মোবাইল বের কর, লাইভে যাব। এই আপনি এখানে দাঁড়ায় থাকবেন। হ্যাঁ রেডি। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আরাবপুর এতিমখানা মোড় ফারুক কাকুর দোকানে। আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে লিটন সাহেব। তিনি ফেসবুকে বড় বড় কথা লেখেন, অনেক বড় বড় কথা, কিন্তু বাস্তবে তার এক বিন্দুও কাজ করেন না। যেমন এই যে মুদিখানার দোকানদারকে দেখতে পাচ্ছেন, তার কাছ থেকে এই লিটন সাহেব 20,000 টাকা বাকি করেছেন, কিন্তু তার টাকা এখনো পরিশোধ করেননি। এই লিটন সাহেব কত বড় মাপের অভদ্র লোক তা আপনারা বিশ্বাস করতে পারবেন না। ইনি লিটন সাহেবের বাসার মা মরা এক অসহায় কাজের লোক, তার 6 মাসের টাকা জিম্মি করে রেখে দিয়েছেন। তো সুপ্রিয় বন্ধুরা, তো যে যেখান থেকে লাইভটি দেখছেন, যারা যে যেখান থেকে পারেন সে সেখান থেকে চলে আসেন, এই লিটন ভাইয়ের বিচার করতে হবে। আপনারা দ্রুত চলে আসেন এখানে। ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে, লাইভটা বন্ধ করতে কও। আমি আমার ভুল স্বীকার করতেছি। সরি ভাইয়া, আমরা লাইভটি বন্ধ করতে পারবো না। যতক্ষণ আপনি দোকানদারের টাকা আর আপনার বাড়ির কাজের লোকের টাকা পরিশোধ না করতে পারবেন, ততক্ষণ এই লাইভ চলবে। তো বন্ধুরা, যে যেখান থেকে লাইভটি দেখছেন সে সেখান থেকে এখানে চলে আসুন, কারণ আজকে লিটন সাহেবের উচিত শিক্ষা দিতে হবে। ভাই, আমি সবার টাকা দিয়ে দিচ্ছি, তুমি লাইভে আর লোকজন ডেকে না ভাইয়া। আমি দিয়ে দিচ্ছি টাকা, এক্ষুনি দেন। হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি ভাইয়া। এই নে তোর 20,000 টাকা, আর এই নে তোর 6,000 টাকা। ছোট ভাই, আমি তো সবার টাকা পরিশোধ করে দিয়েছি, এবারে লাইভটা বন্ধ করতে কও ভাই। না ভাই, লাইভ বন্ধ করতে পারবো না। আপনি যে এই ধরনের কাজ আর কোনোদিন করবেন না তার কি প্রমাণ আছে, তাই না দর্শক বৃন্দর কাছে আজকে আপনি শপথ করবেন, করেন। আমি শপথ করতেছি এইরকম কাজ আর আমি আর করব না। তো বন্ধুরা, আপনাদের এলাকায় যদি এমন ধরনের লোক থাকে, তাহলে আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন, কারণ দেশ পাল্টে গেছে, আমাদেরকেও পাল্টাতে হবে। আসুন বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুলি, নতুন স্বচ্ছ বাংলাদেশ গড়ে তুলি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।